আরে নবীর উম্মতের দল, আল্লাহ এই দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানা বানায় দিছেন, আর কাফেরদের জন্য আল্লাহ এই দুনিয়াটাকে এই কাফেরদের জন্য জান্নাত বানায় দিছে, ঠিক কিনা? আরে এলাকার আল্লাহর বান্দা যুবক, এই জন্য কাফেরদের এই দুনিয়াতে আরামের অভাব নাই, শান্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, ছেলে মেয়ের অভাব নাই, ক্ষমতার অভাব নাই। এই জন্য দেখেন না ওই দে পশ্চিমাদের কত শক্তি, ইচ্ছা যাকে করে জোর করে উঠায় নেয়, দুনিয়ার কোনো চক্ষু দিয়ে তাকাইবার সুযোগ নাই, ঠিক নেই? কথা কন না কেন? যেটা মন চায় এটাই করে, কেন? তাদের শক্তি আছে, ক্ষমতা আছে। আল্লাহ এই দুনিয়া তাদেরকে ক্ষমতা দান করেছেন, ক্ষমতা দিয়া তাদেরকে দুনিয়ার মধ্যে মহৎমুক্ত করে রাখছেন রে ভাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দা তোমাকে আমি আল্লাহ এই মাটি থেকে বানাইলাম, এই মাটি দিয়া তোরে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আবার বান্দা এই মাটির মাঝে আবার আমি তোমাকে দাফন করব, আবার মাটির মধ্যে রাখবো। আবার এমন একটা সময় আসবে এই মাটি থেকে আবার তোমাকে আমি উত্তোলন করে হাসরের ময়দানে নিব। আরে নবীর উম্মতের দল, বলেন তো আল্লাহ আমাদের বাবা আদম নবীকে মাটি দিয়া বানাইছে কি বানাইছে না? আরে যুবক ভাই, আল্লাহর গোলাম যুবক, মাটি দিয়া তোরে আল্লাহ বানাইছে, মাটির ধর্ম হলো নিম্নদিকে, নিম্নগামী, ঠিক কিনা বলেন? মাটির ধর্ম হলো কি? নিম্নগামী। মাটি নরম, মানুষও ঠিক তদ্রুপভাবে নরম হওয়া লাগবে। অহংকার করলে চলবে? কথা কন না কেন? চলবে না, 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 অহংকার করলে চলবে না। মাটি যেমন নরম, মানুষও তেমন মাটির মতো নরম হওয়া লাগবে, ঠিক কিনা? বাবুকবার এলাকার আল্লাহর বান্দা যুবক, ও পর্দার আম্মা জান, ও বিদ্যু বাবা, একটু কানটা লাগায় শুনো। এই মাটি দিয়ে আল্লাহ আমাদের বানাইছে, আবার এই মাটির মাঝে আবার আমাদেরকে সমাহিত করা হবে, দাফন করা হবে। ওই মাটির ঘর, অন্ধকার কবরে যাওয়া লাগবে। ওখানে কোনো বন্ধু নাই, সাথী নাই, আত্মীয় স্বজন নাই, লেপ কম্বল নাই, বালিশের কোনো ব্যবস্থা নাই, এয়ার কন্ডিশনের কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা? জোরে কর, ঠিক নেই নাকি? বলবেন হুজুর আমি তো এলাকার বড় এমপি মন্ত্রী, আমার বড় দাফন, আমার কবর তুললে কম্বল বালিশ দিবে? কথা কন না? আল্লাহ কয়, বান্দা তোমারে আমি আল্লাহ মাটির থেকে বানাইলাম, আবার মাটির মধ্যে রাখবো। আবার আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ইসরাফিলের সিংহে ফুৎকারের মাধ্যমে এই মাটির থেকে, কবর থেকে উঠে হাসরের ময়দানে উঠাইব। কেন? কয় হাসরের ময়দানে আমি আল্লাহ তোর ৬০-৭০ বছর জিন্দেগির সব হিসাব নিকাশ আমি আল্লাহ হাসরের ময়দানে তোদের থেকে পুঙ্খানো আদায় করব, ঠিক কিনা বলে? মৌত কাছিন কুল্লু নাসিন শারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। জিন্দেগিও জিন্দেগি থাকিতে কর বন্দেগি। করা লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? যতদিন দুনিয়াতে থাকবে রে যুবক, ততদিনে আমল করবি। দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আর আমল করার কোনো সুযোগ আছে নাকি? কথা কন না কেন? আছে? নাই। দুনিয়াতে যতদিন থাকবে রে গোলাম, ততদিনে ইবাদত করতে পারবা, আমল করতে পারবা। যেদিন আজরাইল রূহ নিয়ে যাবে আর আমল করার কোনো সুযোগ নাই। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم
الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আরে নবীর উম্মতের দল ও যুবক ভাই ও পর্দার আম্মা জান শুনো আল্লাহ তাআলা জানিয়ে দেন এর দুনিয়ার আমার গোলাম মৃত্যু থেকে কোথায় তোমরা পালাইবা যেথায় যাইবা ওখানে আমার মালাকুল মউত আছে না নাই কথা কন না কেউ মালাকুল মউতের চোখে কি পাখি দেওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি কথা কন না কেউ না হবে না যদি 1 কোটি দিয়ে দেন এই মালাকুল ফেরেশতা মালাকুল মউতের 1 কোটি টাকা দিয়ে দিব একদিন পরে আয় সারবো কথা কন না মানবে হ্যাঁ মানবে আরে আল্লাহর বান্দা যুবক ভালো করে শুনিয়া রে গত কয় তারিখ জানি 1 তারিখ ওই তো গত 1 তারিখ প্রোগ্রাম ছিল শায়েস্তাগঞ্জ ওই যে হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ মাহফিল ছিল ওখানে যাওয়ার সময় কুমিল্লা ট্রেন স্টেশনের মধ্যে গেলাম ট্রেনে যাব ওখানে যাই দেখলাম হঠাৎ করে একটা জায়গার মধ্যে মানুষের ভিড় দৌড়ে গেলাম কি হইল যাই দেখলাম একটা যুবক কত সুন্দর মতো শুয়ে আছে মনে করলাম যে ঘুমায় রইছে নাকি বেশ হয়ে গেল নাকি জিজ্ঞেস করলাম কি হয়েছে ওই আল্লাহর গোলামের বলে হুজুর কিছুক্ষণ আগে ট্রেনের সামনে পড়েছে বাড়ির সঙ্গে সঙ্গে পড়ে গেছে দূরে গিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আরে আল্লাহর বান্দা যুবক কিসের কর অহংকার রে যুবক আজকে আমাদের সমাজে যুবকের অহংকারের শেষ নাই ঠিক কিনা কোন কেন ওই শরীরে শক্তি আছে কথা কন না শক্তির বড় অহংকার রে যুবক তোর কি মনে পড়ে না কত যুবকের লাশ গাড়ির নিচে টাকের নিচে বাসের নিচে ঘুমের ঘরে ঠিক কিনা কোন আসেনি যুবক মনে করে এত তাড়াতাড়ি কি যুবক মরবে নাকি ভুল ধারণা মরণ যে কবে আসবে রে যুবক এটা দুনিয়ার কেউ জানে না জানেন কে আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায় আল্লাহ আল্লাহ তু মেরা মাশূক হ্যায় আল্লাহ আল্লাহ ইসসে শিহরি নিস্তনাব শির সাকার মিকুনাদ জানম তামা আরে আল্লাহর বান্দা যুবক কোনদিন মরবি কেউ জানে না আল্লাহ বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম এ বান্দা মরণ থেকে যতই পালাও মরণ তোমাকে গিরি লইবে ঠিক কিনা বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি উফার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না ঠিক কিনা কোন মরণ থেকে কোথায় তুমি পালাইবারে বান্দা শুনো মরণের ভয়ে যদি তুমি আকাশের পথে সিঁড়ি লাগায় যদি ওখানে যদি তুমি পালাও ওখানে গিয়া মৃত্যু তোমাকে গ্রাস করবে ঠিক কিনা কোন কথা বলেন না ঠিক কিনা মরণ থেকে পালাইবার কোনো রাস্তা আছে নাকি কোথাও না মরণের শরবত একদিন পান করা লাগবে কবরের টেনশন অন্তরে এনে ইবাদত বন্দেগী করা লাগবে কি লাগবে না আজকে তো আমাদের কবরের চিন্তা নাই আল্লাহ যে বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এ বান্দা মাটির থেকে তোরে বানাইলাম আবার মাটির মধ্যে রাখবো অর্থাৎ কবরের মধ্যে রাখবো ওই কবরে কেউ বন্ধু থাকবে না ওই কবরের মধ্যে কোনো সাথী থাকবে না রে বন্ধু এর যুবক ভাই যে স্ত্রীর জন্য
20 বছর 10 বছর 5 বছর প্রবাসের জিন্দেগি কাটাইছো, ওই বিবির জন্য বড় অট্টালিকা বিল্ডিং বানাইছো। বলো তো তুমি যদি রাত্রেবেলা মারা যাও, তোমার সঙ্গে কি স্ত্রী তোমার কবরে যাবে নাকি? কথা কয় না, যাবে? যাবে না। কারোর জন্য করলাম এত কিছু, সব তো আমার বিফল। আল্লাহ নবী কয়, বান্দা ও আমার উম্মতের দল শুনিয়া নাও, তোমার সঙ্গে কবরে যাবে ইল্লা আমালান সালেহা, নেক আমল যা করবা এটা তোমার সঙ্গী হবে। আল্লাহু আকবার। हकीकत से तू दुनिया बे खबर है, दुनिया के नुमाइश पर नजर है नमी गुयम के अज दुनिया जुदाबाश बहर कारे के बाशिबा खुदाबाश सिस्ते दुनिया अज खुदा गा फिल बुदाम नहीं को माशो नकराओ फर जिंदुजान। कबरे क्यों की साथी होबे? কথা বলেন না কেন? এ নবীর উম্মতের দল, ও মুসলমান ইমানদার শুনো, ওই কবরে কেউ যাবে না। পয়গম্বর হাদিসের মধ্যে জানিয়ে দেন, হুজিবাতিন নার বিশাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতি বিল মাকারিম। পয়গম্বর জানিয়ে দেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ জান্নাত জাহান্নামটাকে আল্লাহ সাজাইছে আনন্দ দিয়া, রং তামাশা দিয়া, এত সুন্দর করে আল্লাহ জাহান্নামটাকে সাজাইছে। কেন বান্দা শুনে নাও, কই যারা জাহান্নামে যাবে দুনিয়ার মধ্যে আরাম করবে, রং করবে, তামাশা করবে, ঠিক নেই? কথা কন না কেন? এই জন্য করে ইহুদিদের খ্রিস্টানদের টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, প্রযুক্তির অভাব নাই, জনসংখ্যার অভাব নাই, ঠিক কিনা বলেন? কোনো কিছুর অভাব নাই, কারণ আল্লাহ তাদেরকে দুনিয়ায় দিয়েছে, ঠিক নেই? কথা কন না কেন? আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। আরে নবীর উম্মতের দল, আল্লাহ দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানা বানায় দিয়েছেন, আর কাফেরদের জন্য আল্লাহ এই দুনিয়াটাকে, এই কাফেরদের জন্য জান্নাত বানায় দিয়েছে, ঠিক কিনা? আরে এলাকার আল্লাহর বান্দা যুবক, এই জন্য কাফেরদের এই দুনিয়াতে আরামের অভাব নাই, শান্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, ছেলে মেয়ের অভাব নাই, ক্ষমতার অভাব নাই। এই জন্য দেখেন না ওই দে পশ্চিমাদের কত শক্তি, ইচ্ছা যাকে করে জোর করে উঠায় নেয়, দুনিয়ার কোনো চক্ষু দিয়ে তাকাইবার সুযোগ নাই, ঠিক নেই? কথা কন না কেন? যেটা মন চায় এটাই করে। কেন? তাদের শক্তি আছে, ক্ষমতা আছে। আল্লাহ এই দুনিয়া তাদেরকে ক্ষমতা দান করেছেন, ক্ষমতা দিয়া তাদেরকে দুনিয়ার মধ্যে মহৎমত্ত করে রাখছেন। রে ভাই, এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার নবী পয়গম্বর জানা দেন, যারা জান্নাতে যাবে দুনিয়ার মধ্যে তারা কষ্ট করবে। ওয়াহুজিবাতিল জান্নাতে বিল মাকারিম। আল্লাহর নবী পয়গম্বর জানিয়ে দেন, জান্নাতটাকে আল্লাহ দুনিয়া সাজাইছে কষ্ট দিয়া, দুঃখ দিয়া। এই দুনিয়ার মধ্যে যারা কষ্ট করবে, দুঃখ করবে, তাদের আরাম দুনিয়া থাকবে না, দুনিয়ার মধ্যে শুধু কষ্ট করবে। মুমিন দুনিয়াতে ভালো ভালো খানা খাইতে পারবে না। কয় কেন? হালাল খাদ্য খায়, হালাল খাদ্য যারা খাবে তাদের জন্য তো আল্লাহ জান্নাত রেডি করে রাখছে, ঠিক নেই? কথা বল না কেন? হারাম খাইয়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না কেন? যাবে নাকি? তো খান কেন? আমাদের সমাজে ঘুষ আছে না নাই? কথা বলেন।